দেখুন এখানে চিকেনটা কত সুন্দর হয়েছে। চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বিহারি স্টাইলে চিকেন মশলা রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার চিকেন মশলা রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে খুব সহজ ভাবে বিহারি স্টাইলে চিকেন মশলা তৈরি করে দেখাবো। আর এই রান্নাটা যেমন হবে দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার রান্না করে খেলে কিন্তু বারবার মন চাইবে এইভাবে কিন্তু রান্না করে খেতে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা আমি রাতের বেলা করছি, প্লিজ আপনারা দেখতে থাকুন। এখানে শুধু রান্নাই হবে না, রান্নার পরে কিন্তু খাওয়া দাওয়া হবে। সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করবো, তাই আমার অনুরোধ রইলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো সবার প্রথমে আমি এখানে একটা চিকেন নিয়েছি। তো এখানে 2.5 কিলোর মতো চিকেনটা, তো এই চিকেনটা খুব ভালো করে কিন্তু কষা করে নেওয়া হয়েছে। এবার আমি ছোট করে পিস করে নেব। চিকেন কিন্তু এখানে আমি খুব সুন্দরভাবে একটু বড় করে কেটে নিয়েছি, মানে সবকিছু ভালো করে বেছে কুচে কেটে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে কেটে নেওয়ার পর যদি পিস করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, মানে পরিষ্কার করার যে ব্যাপারটা থাকে সেটা থাকে না। তো এবার কেটে নেব, একটু বড় করে নেব পিসগুলো। এই যে দেখুন ঠিক এইভাবে কেটে নেব। তো এইভাবেই আমি সম্পূর্ণ চিকেনটাই কেটে নেব। রাত হয়ে গেছে, দেখুন ঝিঝি পোকাগুলো ডাকছে কিভাবে। রান্নার জন্য আমার সম্পূর্ণ মশলা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। শুধু চিকেনটা কেটে নেবো আর সঙ্গে সঙ্গে কিন্তু উনুন ধরিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখতে দেখতে এখানে কিন্তু আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গেল, আর অল্প একটু হয়েছে। তো দেখুন এখানে কিন্তু সবগুলো কেটে নিয়েছি আর পুরো এক বাটি হয়ে গেছে। তো এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। তো চিকেন এখানে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দেবো 2 চামচ লবণ। তো এখানে চিকেনটা কিন্তু বেশি, তার জন্য লবণটা একটু বেশি করে দিতে হবে। আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর ম্যারিনেট করার জন্য দেবো একটুখানি সর্ষের তেল। এবার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। 2-3 মিনিট একটু ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখানে চিকেনটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10-15 মিনিটের জন্য থালাতে ঢেকে রেখে, এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা এই সময় একটু বেশি করেই দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো খুব বেশি যে এখানে আমি রান্না করে নেব তা কিন্তু নয়, যখন দেখবেন যে চিকেনের গাটা একটু শক্ত হয়ে গেছে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো এইভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, আর এই সময় কিন্তু উনুনের আঁচটা জোরে দিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তেই থাকতে হবে। অনেকটাই কিন্তু চিকেনের গাটা শক্ত হয়ে এসেছে, আরো একটু নেড়ে চেড়ে নেব। দেখুন নাড়তে আছি আর কতটা সুন্দর হয়েছে, চিকেনের গাটা একদম শক্ত হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। তো হয়ে গেছে, এবার তুলে নেব। তো জল ছেঁকে কিন্তু এভাবে তুলে নিতে হবে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, রেখে দেব, পরে কাজে লাগবে। চিকেন তুলে নেওয়ার পর যে জলটা রয়েছে কড়াইয়ে সেটা ঢেলে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেল এখানে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি, আমি বলে দিচ্ছি কি কি। গোটা জিরে, আর নিয়েছি ছোট এলাচ, নিয়েছি লং, 2টো দারুচিনি টুকরো, 2টো তেজপাতা, আর 3-4টে শুকনো লঙ্কা। এবার এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। তো মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় দিয়ে দেবো ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নেওয়া হয়েছে, একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজ এখানে খুব কুচি করে কেটে নেওয়া হয়েছে, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজের মধ্যে দেবো একটুখানি লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
দেখুন এখানে লবণ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি আর অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি দেব দুটো পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে 2.5 কিলো চিকেনের জন্য আমি 6টা পেঁয়াজ ব্যবহার করেছি। তো এই পেঁয়াজের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দেব আমি আদা রসুন বাটা। এখানে খুব সুন্দরভাবে আদা রসুন বেটে নিয়েছি। তো আদা রসুন বাটাটা একটু বেশি করে নিতে হবে, পুরোটাই দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি ভালো করে একটু ফ্রাই করে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার দেবো আমি কাঁচা লঙ্কা বাটা। তো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার এতে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো। তো সম্পূর্ণ মশলাগুলোই কিন্তু আমি 1 চামচ করে দেবো। আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ম্যারিনেট করার সময় আমি হলুদ দিয়েছি, তার জন্য একটু কম করে দিয়েছি। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভেজে নেওয়ার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দেবো। এবার দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার এতে দেবো আমি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। তো সম্পূর্ণ মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব এইভাবে। তো মশলা এখানে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি 4টে গোটা রসুন নিয়েছি, এবার দিয়ে দেব। এখানে মশলা কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনটা এইভাবে ওলট পালট করে নেব। তো দেখুন এখানে কিন্তু মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে ওলট পালট করে একটু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দেব আমি চিকেন মশলা। এই চিকেন মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে। আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে কিন্তু আমি লবণ এখনো দেইনি, ম্যারিনেট করার সময় যা লবণ দিয়েছি সেটাই। তো লবণটা আমাকে দিতে হবে, নাড়াচাড়া করে নেব আগে, তারপরেই লবণ দেব। বিহারি স্টাইলে চিকেন রান্না করলে কিন্তু এইভাবেই রান্না করতে হবে। আর এই চিকেনে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। তো চিকেনে দেখুন আমি কিন্তু কোনো রকমের জল দেইনি, তবুও কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার হালকা আছে চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকা তুলে নেব। তো মাঝে মধ্যে ঢাকা দিয়ে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এখানে জল ছাড়া রান্না হচ্ছে। চিকেনের যে জলটা বের হবে সেই জলটা দিয়েই। তো তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলেও হবে না, বারে বারে ঢাকা তুলে নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে। তো দেখুন এখনো কিন্তু রান্না অনেকটাই বাকি রয়েছে, তবুও কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর একটা কালার এসছে আর কতটা ভালো হয়েছে দেখতে। আবার একটু ঢেকে দেবো। তো এদিকে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে রান্নাটা আমি করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবার এখানে আমি দারুচিনি আর এলাচ বেটে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এই মশলাটা কিন্তু নামানোর আগেই দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এদিকে ঢাকা দিয়ে ঢাকা তুলে হালকা আছে নেড়ে চেড়ে চিকেনটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো লবণ দেবো, কারণ আগে আমি লবণ দিয়েছি। এবার পরিমাণ বুঝে লবণটা দিতে হবে, খুব বেশি দেব না। আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিকেনটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন এদিকে চিকেনটা কিন্তু আমার একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি একটু ধনেপাতা এইভাবে ছড়িয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর কিন্তু নামিয়ে নেব। এবার নামিয়ে নেব উনুনের আগ থেকে। তো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে, আর শুরুতেই বলেছিলাম যে এখানে খাওয়া দাওয়া হবে। তো খেতে বসেছে আদিত্যকে, তো আপনারা চেনেনই। আর এখানে আমার মাসির ছেলে এসেছে আর ছেলের বউ, সবে বিয়ে হয়েছে, 2 মাস হয়েছে। তো ওরা চিকেন খেতে খুব পছন্দ করে, তাই আমি রাতের বেলায় রান্না করে ওদের খেতে দিয়েছি।
ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। খাও গো। খুব সুন্দর হয়েছে দিদি। এরকম আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সুন্দর এবং টেস্টি হয়েছে। খুব ভালো হয়েছে মা। তুমি তো বলবে ভালো হয়েছে, তুমি তো খেতে খুব পছন্দ করো, যে কোনো মাংস, খাসির মাংস বা পোল্ট্রি সবই খেতে পছন্দ করে আদিত্য। কি গো তুমি খাচ্ছ না? খাও, হাত লাগাও নাও। খাও, খুব টেস্ট হয়েছে, খাও। বেশি করে খাও। এখানে এখনো কিন্তু হাফ কড়াই রয়েছে, এগুলাও দিব খেতে তোমাকে। খাও খাও। তাহলে বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়েছে, মানে খাওয়া দাওয়া চলতেই থাকবে। তো আমার একটা অনুরোধ রইলো, আপনারা অনেক ভাবে চিকেন রান্না করে খেয়েছেন, কিন্তু হাতের কাছে থাকা আমাদের রান্নাঘরে কিন্তু এইসব মশলা সবসময় থাকেই। তো এই মশলাগুলো দিয়ে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে, পুরো এক থালা ভাত এই চিকেন দিয়ে কিন্তু খেতে পারবেন। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে, মানে যারা চিকেন খেতে পছন্দ করে তাদের কিন্তু খুবই প্রিয় লাগবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইলো। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।